জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স স্টাডি চ্যানেলে তোমার যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আর নিজের মোবাইল থেকে ফর্ম ফিল আপের পদ্ধতি সেটাও আমরা দেখাবো। তোমাদের পাঞ্জাব ব্যাংকে গ্রুপ ডি নিউ রিক্রুটমেন্ট 2025 বিজ্ঞপ্তি। এখানে মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারবে। নিজের মোবাইল থেকে ফর্ম ফিল আপের পদ্ধতি, নিজ নিজ জেলাতে পোস্টিং হবে। এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না, এখানে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করাচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যারা যোগ্য প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর প্রত্যেক আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে আলোচনার মতো করছি। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। নিজের মোবাইল থেকে তোমরা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। এবং যারা এখানে ফর্ম ফিল আপ করতে কোনো রকম যদি অসুবিধা হয় বা কোনো টেকনিক্যাল সমস্যা দেখা দেয়, তারা কিন্তু টেলিগ্রামে তো জয়নার হবে। জয়নার হলে তোমরা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাবে। সেই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা প্রত্যেকেই মেসেজ করবে, কিন্তু কেউ কল করবে না। আশা করি প্রত্যেকে ক্লিয়ার করে বুঝতে পারছি। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখান থেকে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে, তার ফর্ম ফিল আপের পদ্ধতি কী রয়েছে, নিজের মোবাইল থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তো প্রথমে আমরা সম্পূর্ণ আলোচনা করছি, ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে। এখানে যারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে চাও তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে চাওয়া হয়েছে পার্সোনাল প্রোফাইল। এখানে যতগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, স্টার মার্ক, সেগুলো কিন্তু প্রত্যেক ফর্মটি ফিল আপ করে পূরণ করতে হবে। এখানে তোমাদের চাইছে ফার্স্ট নেম, এখানে তোমাদের মিডিল নেম, এখানে তোমাদের ফার্স্ট নেম। এখানে তাহলে কী চাইছে সেটা তোমাদের অনেকজনের প্রশ্ন আসবে। ধরুন অনেকজনের নামে আগে আসে MR। যারা এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমরা MR দেবে। প্রত্যেকের বোঝা গেছে। MR দিয়ে তোমরা মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপটা স্টার্ট কিন্তু করবে। MR দেওয়ার পর দেখতে পাচ্ছ ফার্স্ট নেম। এখানে যে ক্যান্ডিডেট এখানে ফর্ম ফিল আপ করতো তার এখানে ফার্স্ট নেম বসাবে। তোমার যে মিডিল নাম থাকে, মানে তোমার যে মিডিল নাম, অর্থাৎ তোমার নাম ধরো সুদীপ গুপ্ত, তোমাদের দাস, তাহলে এখানে তোমরা গুপ্তটা হলো তোমাদের মিডিল নেম। তো মিডিল যে নাম থাকে তাহলে দেবে, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে সুদীপ, তোমাদের এখানে গুপ্ত, এখানে সুদীপ দাস, এখানে তাহলে এখানে দাসটি লিখবে। যদি গুপ্তরা থাকে তাহলে এখানে গুপ্তরা দিবে, যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। ক্লিয়ারভাবে বুঝতে পারছি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ জেন্ডার। এখানে তোমাদের প্রত্যেকে জেন্ডার দিতে হবে। এখানে জেন্ডার কি দেখতে পাচ্ছ, জেন্ডার মেল না ফিমেল না আদার্স, এখানে তোমাদের দিতে হবে। যারা মেল তারা মেল দেবে, আর যারা ফিমেল তারা ফিমেল দেবে। এখানে তোমাদের ডিউবি বসাতে হবে, যে তোমাদের ডিউবি কত। এখানে যাদের বয়স 18 থেকে তোমাদের কিন্তু 52 বছরের মধ্যে বয়স হবে, তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। যারা SC/ST প্রার্থী তারা 5 বছরের ছাড়, OBC প্রার্থী 3 বছরের ছাড়। এটা সরকারি রুলস রয়েছে, সেই রুলস এখানে ফর্ম ফিল আপ কিন্তু চলছে। এখানে দেখেন তোমাদের মোবাইল নাম্বার, এখানে প্রত্যেকেই মোবাইল নাম্বার দিতে হবে। এখানে কান্ট্রি, এখানে প্রত্যেকে ইন্ডিয়া সিলেক্ট কিন্তু করতে হবে। এখানে স্টেট, তুমি কোন স্টেট থেকে বিলং করছো সেই স্টেট এখানে তুমি বসিয়ে দেবে। এখানে সিটি, সেই সিটিটি তুমি বসিয়ে দেবে। এখানে ফুল অ্যাড্রেস কিন্তু বসিয়ে দেবে। এই অ্যাড্রেসটি বসানোর পর নিচে দেখতে পাচ্ছ পিনকোড, এখানে তোমাদের পিনকোডটি বসিয়ে দেবে। এখানে চাওয়া হচ্ছে তোমাদের পেন নাম্বার, এখানে তোমাদের পেন কার্ডের নাম্বার দেবে। এখানে তোমাদের স্ট্যাটাস কিন্তু চেক করা হবে। এখানে তুমি বিবাহিত না অবিবাহিত এখানে কিন্তু চাওয়া হচ্ছে। এখানে তুমি বিবাহিত না অবিবাহিত সেটা দিবে। যদি বিবাহিত হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা বিবাহিত সিলেক্ট করবে, এখানে দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা রয়েছে। আর এখানে তোমাদের চাওয়া হচ্ছে এই পোস্টটা হলো তোমাদের কিসের দিকে দিচ্ছে। তোমরা ফ্যামিলি রয়েছো, তোমাদের পরিবারে কয়জন তোমরা রয়েছো, তোমরা 4 জন 5 জন 6 জন, তোমাদের পরিবার এখানে কিন্তু বসাতে হবে সংখ্যা। এখানে 4 জন 5 জন এইভাবে সংখ্যাটা বসাবে। বসানোর পর দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন, মানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী প্রয়োজন পড়ছে। এখানে যারা এখানে মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে ধরো তুমি মাধ্যমিক পাস করছো, মাধ্যমিকের পাশাপাশি তোমার এখন ডিপ্লোমা করা হচ্ছে বা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট করছো, তাও তুমি দিতে পারো। এখানে এটা মাধ্যমিক পাশে গ্রুপ ডির ভ্যাকান্সিতে ফর্ম ফিল আপ চলছে। এটাতে তো তোমার গ্রুপ ডির ভ্যাকান্সি, এটা গ্রুপ ডি পোস্টে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে যাদের বয়স থাকবে। এখানে কত টাকা বেতন দেবে সেটা আমরা দেখবো। এখানে যদি তোমাদের আদার্স কোনো কোয়ালিফিকেশন থাকে সেটা দেবে, যদি না থাকে তার অপশানগুলো পূরণ করার কোনো দরকার নেই। নিচে চলে আসবে, নিচে চলে আসার পর দেখতে পাচ্ছ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তোমাদের কোনো কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা আছে, যদি অভিজ্ঞতা থাকে তাহলে কোনো দিবে। দেখতে পাচ্ছ এখানে অভিজ্ঞতা থাকে তাহলে এই অপশানে ক্লিক করবে। যে অভিজ্ঞতা না থাকে তুমি ফ্রেশার ক্যান্ডিডেট তাহলে এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করে তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট কোনো প্রয়োজন পড়বে না। আর যারা এখানে অভিজ্ঞতা আছে কোনো ফ্যাক্টরিতে বা কোন ওয়ার্কশপে কাজ করছো, তাহলে তোমাদের যেখানে যখন তুমি ক্লিক করো তোমাদের কোনো অভিজ্ঞতার কোনো এক্সপিরিয়েন্সের নাম্বার লাগবে, আমার সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। এখানে উল্লেখ করা হচ্ছে, এখানে চলে আসবে। যদি তোমার থাকে তাহলে দেবে, যেহেতু না থাকে দেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। এটা স্কোর, সেই স্কোরটি তুমি বসিয়ে দেবে। তোমার 4 জন 5 জন সেই স্কোর একটা বসাবে। এখানে প্রত্যেকেই আপলোড করতে হবে তোমাদের ডকুমেন্টে, তোমাদের বায়োডাটা বায়োডাটা হচ্ছে কীভাবে বানাতে হয় সেটা তোমাদের যদি জানা না থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবে, নাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। সেখানে তোমাদের আমি বায়োডাটা কীভাবে বানাতে হয় সেটা বানিয়ে দেবো, কিন্তু ওটা বানানোর চার্জ কিন্তু 50 টাকা লাগবে। বায়োডাটা কীভাবে বানাতে হয় সেটা আমাদের টিম তোমাদের বানিয়ে দেবো, কিন্তু 50 টাকা চার্জ করবে। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তোমরা প্রত্যেকে যোগাযোগ করতে পারো। তোমাদের 50 টাকা কিন্তু চার্জ হবে, সেই বায়োডাটা তোমাদের বানিয়ে দেবে।
ক্লিয়ার করে বোঝাতে পারছি। তো বায়োডাটা বানিয়ে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের পিডিএফ বানিয়ে আপলোড করতে হবে, জিপিজি বা পিডিএফ বানায় এখানে তোমাদের ফাইল কিন্তু উল্লেখ কিন্তু করা রয়েছে। আপলোড করার পর নিচে পয়েন্টে দেখতে পাচ্ছ যারা জেনারেল, এখানে যারা ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা এখানে কোনো ব্যাংকে, তোমরা প্রাইভেট ব্যাংক মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যদি রিক্রুটমেন্ট করছে সেখানে তুমি কি কাজ করছে, তোমাদের আত্মীয় স্বজন বা তোমাদের পরিবারের মধ্যে কেউ যদি কাজ করে থাকে তাহলে ইএসএ ক্লিক করবে, যদি কেউ যদি কাজ না করে থাকে তাহলে নোতে ক্লিক করে দেবে। প্রত্যেক ক্লিয়ার করে বোঝাতে পারছি। তারপর নিচে স্কেল ডাউন করে আসবে, তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কোনো কোম্পানির সাথে তুমি যুক্ত ছিলে, যে তোমার এক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এগুলো তোমাদের প্রাইভেট একটা কোম্পানি ব্যাংক, সেই কোম্পানির সাথে তোমরা কোনো কাজ করছো, যদি কাজ করে থাকো তাহলে ইয়েস, আর যদি কাজ না করে থাকো তাহলে নোতে ক্লিক করবে। আর এখানে তোমাদের এমপ্লয়মেন্ট, তোমাদের কোনো কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে এখানে দিবে, যে পাঞ্জাব ব্যাংক বা বিভিন্ন ধরনের ব্যাংকগুলো হয়, কোম্পানিগুলো হয়, থাকলে দিবে, যদি না থাকে তাহলে নো করে দিবে। তাহলে নো করার পর নিচে স্কেলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো সার্টিফিকেট আছে, যদি থাকে তাহলে কোনো কাজের ক্ষেত্রে তুমি গভর্নমেন্ট থেকে কোনো সার্টিফিকেট পাইছো, যদি থাকে তাহলে তাহলে ইয়েস দিবে, যদি না থাকে তাহলে নোতে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ নিচে স্কেলটা আসবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ কত সমস্ত ব্যাংক এখানে রিক্রুটমেন্ট করে দেখতে পাচ্ছ, যে দেখতে পাচ্ছ যে ডু ইউ হ্যাভ এনি, যে দেখতো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানাডা ব্যাংক, তোমাদের এগুলো সব প্রাইভেট লিমিটেড ব্যাংক, যেগুলোতে তুমি কোনো রকম কাজ করছো বা কাজের অভিজ্ঞতা আছে তাহলে এখানে ইয়েস, যদি না করে থাকো তাহলে নোতে ক্লিক করবে। এখানে দুটো অপশনাল কিন্তু চুজ করার অপশন রয়েছে। এখানে সম্পূর্ণ চুজ করার পর এখানে তোমার যারা আবেদন করছে যারা এমপ্লয়মেন্ট, তারা এখানে নোতে ক্লিক করে দিয়ে ক্লিক করার পর যে নিচে স্ক্রল আসবে, তোমাদের কোনো সার্টিফিকেট যেহেতু নেই তো এখানে চাওয়া হয়েছে তো নোতে আবার ক্লিক করবে। নোতে ক্লিক করার পর এখানে যে স্ক্রল আসবে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফিজিক্যাল স্ট্যাটাস, তোমাদের কোনো ফিজিক্যাল স্ট্যাটাস মানে হচ্ছে তোমাদের শরীরের অল বডি চেক আপ, যেমন তোমার আর্মি, এসএসসি, জেডি বা ডব্লিউপি, কেপি, এগুলো সমস্ত দিয়ে রিক্রুটমেন্ট করে, এগুলো প্রত্যেকে জানো তোমাদের ফিজিক্যাল হয়। যে বড় বড় যদি ফিজিক্যালের মধ্যে জ্বর, সর্দি, কাশি এগুলো যদি হয়, এগুলো কিন্তু রোগ বলে না, তোমাদের মানে কি তোমাদের গভীরতা রোগ, অর্থাৎ তোমাদের পায়ে তোমার সিনপেনের সমস্যা বা তোমাদের পরবর্তীকালে যেটা নেক্সটে তোমাদের সমস্যা দেখা দেবে, সেরকম যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে ফিজিক্যাল সেটাকে স্ট্যাটাস বলা হয়। তো ফিজিক্যাল স্ট্যাটাসে যদি কোনো সমস্যা থাকে তাহলে ইয়েস করবে, যে করা না থাকে তাহলে নোতে ক্লিক করবে। তো ক্লিয়ার করে যেতে পারছি। তোমাদের মেডিকেল স্ট্যাটাসে তোমরা যে সার্টিফিকেট দেয় তো তো ইয়েস করবে, যে না দিয়ে থাকে তাহলে নোতে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে প্রত্যেকেই ক্লিক করবে নোতে, এখানে ডিসক্লেমার রয়েছে, ডিসক্লেমারে ক্লিক করার পর আই এগ্রিতে ক্লিক করবে। এখানে আই এগ্রিতে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ সাবমিট বাটন, এই সাবমিট বাটনে যখনই ক্লিক করবে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে, তোমাদের তখন যেহেতু এখানে কোনো রকম এক্সাম নেবে না, এখানে গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্ট করাচ্ছে, এটার ক্ষেত্রে কোনো রকম এক্সাম হয় না, তোমরা কিন্তু প্রত্যেকেই জানো। তো এখানে ইন্টারভিউ হবে, তোমরা সাবমিট করার পর তুমি চুপচাপ বাড়িতে বসে থাকবে, তোমাদের মোবাইলে এসএমএস বা ইমেল যেটা দিয়েছো সেই ইমেলে তোমাদের মেল আসবে, ইন্টারভিউ ডেট এবং ইন্টারভিউর ঠিকানা সম্পূর্ণ কিছু তথ্য উল্লেখ করা থাকবে। সেই ইন্টারভিউর ঠিকানায় গিয়ে তোমাদের ইন্টারভিউ কিন্তু প্রত্যেকেই দিতে হবে। ইন্টারভিউতে তুমি যদি সিলেকশন হয়ে যায় তাহলে তুমি এখানে সরকারি চাকরি কিন্তু পেয়ে যাবে। তার আগে এবার নোটিফিকেশনটি আমি নিয়ে আলোচনা কিন্তু করছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা কিন্তু প্রত্যেকে দেখতে পাচ্ছ পাঞ্জাব ব্যাংক রিক্রুটমেন্ট, এখানে নো ফিস ডাইরেক্ট রিপ্লাই, এখানে 2025-এর ক্ষেত্রে এখানে পাঞ্জাব ব্যাংকের রিক্রুটমেন্ট করছে, অনলাইনে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। এইটার এখনও ফর্ম ফিল আপ চলছে, এখানে ফর্ম ফিল আপ লাস্ট ডেট কিন্তু পাবলিশ করেনি। এখানে অল ইন্ডিয়া সিটিজেন প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। জব লোকেশন তোমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। যারা ত্রিপুরা থেকে ভিডিও দেখছো তারাও প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে, যারা আসাম থেকে ভিডিও দেখছো তারাও কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে 18 থেকে 52 বয়স থাকতে হবে, এখানে দেখতে 18 থেকে 52। যারা এসসি অথবা এসটি প্রার্থী তারা সরকারি বয়সে তোমরা 5 বছরের ছাড় পাবে, আর যারা ওবিসি প্রার্থী রয়েছে তারা সরকারি বয়সে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ। এটা সরকারি অ্যান্ড গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকান্সি ডিটেলস, এখানে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা কী লাগছে সেটা আমরা দেখবো। এখানে পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের এই পোস্টে রিক্রুটমেন্ট করাচ্ছে, এখানে গ্রুপ ডি পোস্ট বলা হয় এটাকে, এটা গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্ট করাচ্ছে। এটা এডুকেশনাল কোয়ালিফিকেশন যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে কোনো রকম পার্সেন্টেজের উপরে নির্ভর কিন্তু করবে না। এখানে সিলেকশন প্রসেস, এখানে অনলি ফর ইন্টারভিউ বেসিক, এখানে শুধুমাত্র ইন্টারভিউ হবে, এর ভিত্তিতে এখানে রিক্রুটমেন্ট করাবে। এখানে আমরা দেখবো এজ লিমিট, এখানে প্রথমে তোমাদের আমি এজ লিমিট দেখাচ্ছি, সেটা এজ লিমিট উল্লেখ করা হচ্ছে কত 18 থেকে তোমাদের 52-এর মধ্যে উল্লেখ করা ছিল। আমি এইটুকু বলবো যে এটা নোটিফিকেশন যেহেতু জারি করছে এটা 18 থেকে তোমাদের বয়স 40-এর মধ্যে করতো না তাহলে অনেকটা বেস্ট বলে মনে হতো। 18 থেকে 40 যারা এসসি এসটি প্রার্থী তারা 5 বছর ছাড়, ওবিসি 3 বছর ছাড়। তোমরা জানো প্রত্যেকটা ডিপার্টমেন্টে গ্রুপ ডি যখন নোটিফিকেশন জারি করে তা 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকে। তো এই পোস্টে শুধুমাত্র 18 থেকে 52-এর মধ্যে বয়স চাওয়া বন্ধ হয়েছে। তো এটা ভালো লেভেলের একটা কিন্তু জব ভ্যাকান্সি, তোমরা চাইলে প্রত্যেক ফর্ম ফিল আপ করবে। এখানে স্যালারির মান কত টাকা স্যালারি দেবে, এখানে বেসিক পে তোমাদের কিন্তু 19,000 টাকা ধরতে হবে, 19,900 টাকা তোমাদের কিন্তু স্যালারি দেবে। ধীরে ধীরে তোমাদের বেতন কিন্তু বাড়বে, এখানে ধীরে ধীরে তোমাদের 42,000 তোমাদের 700 টাকা অবধি কিন্তু স্যালারি দেবে যারা গ্রুপ ডি পোস্টে ফর্ম ফিল আপ করবে। ক্লিয়ার করে বুঝতে পারছি, ভালো মানে একটা স্যালারি পাচ্ছ, তো অবশ্যই অতি অবশ্যই ফর্মটি ফিল আপ কিন্তু করো।
এখানে ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ কীভাবে তুমি ফর্মটি ফিল আপ কিন্তু করবে। তো আমি প্রথমেই তোমাদের কীভাবে ফর্মটি ফিল আপ করবে তাই স্টেপ বাই স্টেপ আলোচনা কিন্তু করছি। যারা ভিডিওটি স্কিপ করছো তারা ভিডিওটি প্রথম থেকে দেখো, কারণ একটা না ভিডিও দেখলে আমি এটুকু বলতে তোমাদের ফর্ম ফিল আপ সাকসেসফুল হয়ে যাবে। যদি কোনো রকম সমস্যা দেখা দেয় তাহলে টেলিগ্রামে আগে প্রথমে জয়েনার হবে, জয়েনার হওয়ার পর দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রত্যেকে আগে SMS করবে, SMS করে তোমাদের কী সমস্যা সেটা তুমি জানাবে। আর এখানে তোমাদের প্রত্যেকে বললাম যে তোমাদের বায়োডাটা বানাতে চাই, তাহলে বায়ো ডাটা যদি বানাতে চাও তাহলে তোমরা প্রত্যেকেই যোগাযোগ করতে পারো বায়োডাটা বানানোর জন্য। যারা বায়োডাটা বানাতে চাও তাদের ক্ষেত্রে আমরা প্রত্যেকে বলতে চাও বায়োডাটা যদি তুমি বানাতে চাও তোমাদের ক্ষেত্রে 50 টাকা কিন্তু চার্জ দিতে হবে। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা SMS করতে পারো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করার পর তোমরা 50 টাকা তোমাদের গুগল পে অথবা ফোনপের মাধ্যমে তো UPI করতে হবে। তারপরে তোমাদের আমাদের টিম যে তোমাদের টিম মেম্বার রয়েছে সেই টিম মেম্বার তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করার পর তোমাদের কিন্তু বায়োডাটা বানিয়ে দেবে, সেটা তুমি আপলোড করবে। যেহেতু তোমাদের বায়োডাটা এখন বেশিরভাগ তোমাদের কাজে কিন্তু লাগে, তোমরা প্রত্যেকেই জানো কম আর বেশি প্রত্যেকে জানো যে ছেলে মেয়ে উভয় বায়োডাটা প্রত্যেকের ক্ষেত্রে মাগবেন। তুমি যারা বানাতে চাও তাহলে অতি শীঘ্রই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, খুব দ্রুত আমাদের টিম তোমাদের কন্ট্যাক্ট করে তোমাদের বায়োডাটা বানিয়ে দেবে। ক্লিয়ার করে বুঝাতে পারছি। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করাবে। তবে এই বলে আমরা এখানে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।